প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবাই একটু প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। দেখেন ঝটপট তৈরি হয়ে গেছে আমার মাংস পিঠার রেসিপি। এটি দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, নাস্তা রেসিপি। সকালবেলা ঝটপট একটা নাস্তা। আমি আজকে একটু পাউরুটি দিয়ে একটা নাস্তা তৈরি করব। আমি এখানে 5 পিস কাটা পাউরুটি নিয়েছি। আর এখানে কালকের বেঁচে যাওয়া কিছু মাংস ছিল। আবার এখানে আমি আটা দিয়ে আঠা তৈরি করে নিয়েছি। চলুন দেখা যাক আমি নাস্তাটি কিভাবে তৈরি করি। এখন পাউরুটিগুলি আমি বেলে নিব। নিয়ে মাঝখানে যে সাদা অংশটা আছে, আমি এই সাদা অংশটুকু নিব। আর সাইডে ব্রাউন কালার যেগুলি, সেগুলি আমি কেটে সাইডে রেখে দেব। ভাবে আমি কেটে নিলাম। সব সময় একরকম নাস্তা খেতে খেতে কিন্তু অনেকটাই বোরিং লাগে। মাঝে মধ্যে একটু যদি এরকম সুন্দর একটু আইটেম করে বানিয়ে খাই, তাহলে বাচ্চা পোলাপানেরাও কিন্তু অনেক মজা করে খাবে। আবার দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। দেখেন এভাবে আমি বানিয়ে নিলাম আঠা দিয়ে। এই আঠা যেটি আমি তৈরি করেছিলাম, এটি দিয়ে চারোদিকে আমি এভাবে জয়েন করে দিলাম। পুনরায় আরেকটি বানিয়ে দেখাবো। আমি দেখেন মাংস একটু টুকরা করে নিয়েছি, তারপরে উপর দিয়ে দিচ্ছি চিজ। কিন্তু মাংস ছাড়া তোমরা কিন্তু মুরগির মাংস দিতে পারো, আবার সবজি অথবা ডিম দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এখন আমি চারোদিকে এভাবে একটু যে ময়দাটি তৈরি করে রাখছিলাম ওটি দিয়ে দিচ্ছি। পরে কিন্তু একটু সহজেই জয়েন হয়ে যাবে। এভাবে চেপে চেপে ভালো করে এটি জয়েন করে নিতে হবে। দেখেন এই নাস্তাটিও কিন্তু হয়ে গেছে। এভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিব। এতে দেখেন সবগুলি নাস্তা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলি ভেজে নিব। এখন আমি নাস্তাগুলি ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম হালকা একটু তেল। এখন গরমের সময় কিন্তু এরকম হালকা তেলের নাস্তা অনেকটাই হেলদি। যারা একটু ডায়েট করেন তাদের জন্য তো পারফেক্ট একটা নাস্তা রেসিপি। এভাবে আমি ধীরে ধীরে এপিট উপিট করে সবগুলি নাস্তা আমি ভেজে নিব। যেহেতু আমার এটি মাংসটি কুক করা আছে, আবার পাউরুটি কিন্তু না ভাজলেও কিন্তু খাওয়া যেতে পারে। এই জন্য হালকা একটু আমি এপিট উপিট করে একটু সুন্দর একটা কালার করে একটু ভেজে নিব। এটি বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নাই, হালকা তেলে এরকম কিন্তু একটু ভেজে নিতে পারেন। এটি দেখতেও যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত, অনেকটাই হেলদি। ছোট থেকে বড় বা সবাই কিন্তু অনেক পছন্দ করবে, অনেক মজা করে খেয়ে নিবে। ছোট বাবুরা তো এরকম নাস্তা পেলে তো আর কোনো কিছুই প্রয়োজন হয় না। সব সময় আমরা কিন্তু একই রকম খাবার খেতে খেতে অনেক সময় বোরিং হয়ে যায়। মাঝে মধ্যে এরকম যদি একটু আইটেম করে কিন্তু নাস্তা তৈরি করলে দেখতেও কিন্তু সুন্দর লাগে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা লাগে। একটু কষ্ট করলে কিন্তু মিষ্টি মেলে। যে কোনো কিছুই কিন্তু একটু পরিশ্রম করলে তার ফল অবশ্যই মিষ্টি হয়। আমি কিন্তু এটি অলিভ অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু সবসময় অলিভ অয়েল তেলটাই কিন্তু ইউজ করি। এটি কিন্তু দেখেন কত দাম। এটি সৌদি আরবের কিন্তু 50 রিয়াল, মানে বাংলাদেশের কিন্তু প্রায় 2000 টাকার মতো এই তেলটি। অনেকটাই কিন্তু হেলদি। এই জৈতুনের তেল মানে অলিভ অয়েল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আবার এটা কিন্তু কোনো প্রকার ফ্যাট নাই। আমি সুন্দর করে ইপিট উপিট করে একটু ভেজে নিচ্ছি। এতে দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন।
আর আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আমিও ইনশাআল্লাহ সবার কমেন্ট ধরে সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। সবাই কিন্তু কমেন্টস করবেন, তাহলে কিন্তু তোমাদের পরিবারে আমি সহজেই যেতে পারবো। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা আমার প্রিয় ভাই আপুদের জন্য। আমার ভিডিও কিন্তু অনেক সময় কাঁপাকাঁপি করে, এক হাতে যেহেতু আমি ভিডিও তৈরি করি, কাঁপাকাঁপি করে। আবার আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। দেখেন সবগুলি নাস্তা কিন্তু আমি ইপিট উপিট করে ভেজে নিচ্ছি। তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে কিন্তু এটি ভেজে নিতে হবে। এটি কিন্তু টমেটো সস দিয়ে খেতে অনেকটাই দুর্দান্ত। এটি কিন্তু বিকেলবেলা অথবা সকালবেলা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি দেওয়া যেতে পারে। বাচ্চাদের টিফিন বক্স কিন্তু একবারে খালি হয়ে আসবে বাসায়। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।